তুমিও কি তোমার সামনের মানুষের অতিরিক্ত ইমোশন নিতে পারো না? অতিরিক্ত আবেগ দেখাতে আসলে দূরে সরে যাও। তুমি চাও বাট পারো না, তোমার ব্রেন ডেঞ্জার জোনে চলে যায়। কেন এটা হয় চলো বলি। সে বললো আজ তোমাকে খুব সুন্দরী লাগছে, বিউটিফুল লাগছে। তুমি বললে হ্যাঁ, এতে আবার নতুন কি? সে চুপ করে গেল আর তুমি ভাবছো তুমি তো ঠিকই বললে, কি এমন ভুল বলেছো? বাট ভেতরে ভেতরে তুমি কিন্তু অকওয়ার্ড ফিল করছো, তুমি স্কেয়ার্ড। কারণ তুমি কাছে গেলে যদি হার্ট হও, এই ভয়টা তোমার ভেতর থেকে আসে, বাট আননোয়িংলি। তুমি বুঝতে পারো না, বাট বলে ফেলো। আর সামনে মানুষটা ভাবছে হয়তো তুমি তাকে পছন্দ করছো না, কথাটা তুমি ভালোভাবে নিলে না, আর তোমার ভেতরে ইমোশন বলে কোনো বস্তুই নেই। কি হয়তো এমন। তুমি কি জানো এটা মানুষের ব্রেনের একটা প্যাটার্ন? তুমি কমপ্লিমেন্ট এলে ডিফ্লিক্ট করো, কেয়ার এলে ক্যাজুয়াল হয়ে যাও, ভালোবাসলে ডাউট করো। এটা হয় পুরোপুরি আননোয়িংলি, তুমি নিজেই কানেকশনটাকে পুশ করে দাও। আর সামনে মানুষটা ভাবে তুমি অ্যাটিটিউড দেখাচ্ছ, বাট সাইকোলজিতে একে বলে সেলফ সাবোটেজ। আর এটা যারা দেখায় তারা নিজেরাই জানে না তারা অজান্তেই কি কি ভুল করে চলেছে। এটা আসে চাইল্ডহুড ট্রমা থেকে, অর পাস্ট রিলেশনশিপ ট্রমা থেকে। ধরো তুমি ছোটবেলা থেকে যাকেই ভালোবেসে এসছো সেই তোমাকে রিজেক্ট করেছে, আর তখন থেকেই ধীরে ধীরে তোমার ব্রেন একটা প্যাটার্ন গ্রো করে চলেছে যে আমি যাকেই ভালোবাসবো সেই আমাকে ছেড়ে চলে যাবে। তাই কেউ যদি তোমাকে সত্যি ভালোবাসতে আসে, ভালোবাসা দেখায়, তোমার ব্রেন আননোয়িংলি তোমাকে অ্যালার্ট করে দেয়, রেড ফ্ল্যাগ, এগিয়েও না, কেউ তোমাকে ছেড়ে চলে যাবে। আর তুমি তার সামনে যদি সেম প্যাটার্ন বারবার দেখাও, সে রিজেকশন ফিল করবে এবং তোমাকে একদিন সত্যি ছেড়ে চলে যাবে। আর তোমার ব্রেন তখন তোমাকে বলবে হ্যাঁ আমি বলেছিলাম তো, এও ছেড়ে চলে যাবে। বাট সে তো এটা জানেই না বা বুঝবেও না যে তুমি তাকে হার্ট করছো না, তুমি নিজেকে প্রোটেক্ট করছো ওই প্যাটার্ন থেকে বাঁচার জন্য। আর এর সলিউশন তোমাকে নিজেই খুঁজে বার করতে হবে। কিভাবে চলো বলি। নেক্সট টাইম কেউ ভালোবাসতে আসলে সামনে থেকে কাউন্টার করো না, ছোট ছোট চেঞ্জই তোমার মধ্যে ডিফারেন্স আনে। সাইকোলজি বলে যাদের পাস্ট ইমোশনাল হার্ট থাকে তারা এই ডিফেন্সিভ ডিটাচমেন্ট ইউজ করে, মানে ক্লোজ হওয়ার আগে ডিস্টেন্স ক্রিয়েট করে ফেলে যেন কষ্টটা কম হয়। তুমি কি জানো এই সেলফ সাবোটেজ আস্তে আস্তে তোমার রিলেশনশিপটাকে নষ্ট করে দিচ্ছে? সব রিলেশনশিপ ভাঙে না, সবাই কষ্ট দেওয়ার জন্য আসে না। তোমার মাইন্ডকে তুমি আস্তে আস্তে এই মেসেজ দিতে থাকো যে সব রিলেশনশিপ ভাঙে না, সব ভালোবাসা ফেক হয় না। তোমারও কি লাইফে এমন কোনো প্রবলেম হচ্ছে? তো রিলেট লিখে কমেন্টে জানাও, আমি পার্সোনালি তোমাকে গাইড করব। সো স্টার্ট রিসিভিং, নট পুশিং অ্যাওয়ে।